কথা যদি বুঝতে পারেন পরেরটা এবার বুঝুন। এখন আমরা চলমান জীবনে গুনাহ করে ফেলছি, এটাই স্বাভাবিক, যা প্রথমতেই বুঝিয়েছি আমি। এখন রাস্তা দুটো, হয় আমাকে গুনাহের জন্য বারবার আল্লাহর কাছে দরবার করে চোখের পানি ফেলে বিগত গুনাহের জন্য লজ্জিত হয়ে আগামীতে গুনাহ আর করব না এর প্রতিশ্রুতি দিয়ে না করে যদি জীবন কাটাই, ইনশাআল্লাহ আমি পবিত্র হয়ে মরতে পারবো, আমার জন্য জান্নাত পাওয়া সহজ হবে। আর যদি ক্ষমা নাচে গুনার কালি মেখেই যদি মরি, তাহলে গুনার পরিমাণ মতো জাহান্নামের জেল খাটতে হবে। তারপর ঈমান থাকলে আল্লাহ পাক একদিন জান্নাত দেবেন। রাস্তা দুটো ভাই, হয় গুনার ক্ষমা চেয়ে মরা লাগবে, না হলে গুনাহ নিয়ে মরলে জাহান্নাম খাটা লাগবে। সিদ্ধান্ত প্রত্যেকের নিজের। আমার সিদ্ধান্ত আমার কাছে, আপনাদের সিদ্ধান্ত ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি প্রত্যেকের নিজের ডিসিশন, যে আমি গুনাহ হয়ে পড়ছে বিধায় আল্লাহর কাছে ক্ষমা চাইবো প্রতিদিন। জি, আর মনে করলাম এখন ইয়াং বয়স, এখন ক্ষমা চাইবো না, আর একটু বৃদ্ধ হই, তারপরে না হয় ক্ষমা চেয়ে নেবো। তার আগে আল্লাহ তুলে নিলেন, আমার গুনার ক্ষমা চাওয়া হলো না, ফলে আমাকে খেসারাত স্বরূপ জাহান্নাম ভোগা লাগবে। এবার বলি, আমি গোড়ায় আয়াত পড়েছিলাম, রব্বানা গফির লানা, তোমরা মৃত মানুষদের জন্য ক্ষমা চাইবে। আমার আল্লাহ শেখালেন, আগে তুমি নিজের জন্য নিজে ক্ষমা চাও, নিজের জন্য নিজে মাপ চাও। এরপরে বলো ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বুল আলামিন আমাদের ওই সমস্ত ভাই বোন যারা ঈমান নিয়ে আমাদের অগ্রগামী হয়েছেন, ঈমান নিয়ে যারা আমাদের আগে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। আগে নিজের জন্য, পরে ঈমানদার মুর্দাদের জন্য। এই আয়াত থেকে আমরা আর একটা জিনিস শিখতে পারলাম, যে মরা মানুষের ক্ষমা পেতে হলে তার কাছে ঈমান থাকা চাই। মুখস্থ করুন। আপনার গ্রামের ইমাম দোয়া করবেন না আব্দুল কাইয়ুম এসে করবে, না ফুরফুরার কোন পীর সাহেব করবে, না ফুরফুরার পীরেদের কোন বাচ্চা এসে করবে, না কাবার ইমাম এসে করবে, পরের কথা। এ সাবজেক্ট পরে, আগে মুর্দা ঈমান নিয়ে মরেছে কিনা এটাই হলো মূল সাবজেক্ট। ঈমান নিয়ে যদি মরে, মুর্দার নিজের মূর্খ বেটাটাও যদি হাত উঠিয়ে বলে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, এটি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। আর যদি ঈমান হারিয়ে কেউ মরে, সম্মানিত ভাইরা, সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনি স্থানীয় ইমাম আনুন আর কাবা শরীফের ইমাম আনুন, কারুর দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা আমাদের ভুললে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে আয়াত থেকে বোঝাতে বুঝতে বলছি যে ঈমান নিয়ে মরতে হবে, তবেই মর্দার জন্য দোয়া কবুল হবে। ঈমান নিয়ে মরতে হবে। এ প্রসঙ্গে আমি একটা দুটো তথ্য আপনাদেরকে দিই। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে তার দাদাজি ইন্তেকাল করেন। আর এই 8 বছর বয়স থেকে তিনি ছিলেন চাচার আশ্রিত। চাচার আশ্রিত 8 বছর বয়স থেকে। সেই চাচা যখন ইন্তেকাল করছেন, তখন রাসূলের বয়স 50 বছর। তার মানে 42 বছর নবী পাক যে চাচার আশ্রয়ে, সেই চাচার আশ্রয়ে থাকাকালীন রাসূলুল্লাহ 10 বছর আগে নবী হয়েছেন। নবী হওয়ার পরেও ওই চাচার আশ্রয়ে রাসূল ছিলেন 10 বছর। ভাই, যে নবী ঈমানের দাওয়াত দিতে, তাওহীদের বাণী মানুষের কাছে ছড়িয়ে দিতে জীবন মরণ চেষ্টা করেছেন,
এমনকি আল্লাহ বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, মক্কার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা ঈমান আনছে না বলে তুমি নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করছো। এত কঠিন দায়িত্ব তো তোমাকে দিইনি আমি। তোমাকে দায়িত্ব দিয়েছি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার রব আমি আল্লাহ তোমার উপরে যেটা নাজিল করেছি ওইটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। পৌঁছে দেওয়াটাই তোমার ডিউটি। কে সেটাকে অ্যাকসেপ্ট করবে, কে রিফিউজ করবে, কে গ্রহণ করবে, কে প্রত্যাখ্যান করবে, এটা তো তোমার দায়িত্ব নয়। তুমি শুধু পৌঁছাও। কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এই বার্তাটা পৌঁছে দাও নবী। কিন্তু আমি তো দেখছি তার তুলনায় অনেক বেশি মেহনত করছো তুমি। মেহনত করে করে নিজে ক্লান্ত হয়ে পড়ছো, নিজে দুর্বল হয়ে পড়ছো, নিজে অসুস্থ হয়ে পড়ছো, নিজে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছো। এত দায়িত্ব তোমাকে আমি দিইনি। কথা ক্লিয়ার? জি, মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব নয় সারা গ্রামের লোকের হেদায়েত করে বেড়াবে। মসজিদের ইমাম সাহেব নসিহত করবেন। আমি আব্দুল কাইয়ুম আজকের এটা ধোকড়া বলে না বালিপুর বলে জানি না, এই লোকগুলোরে ফেরেশতা বানাতে আসিনি আমি। আমি এসেছি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ইমানদার মুসলমানদের কাছে দুটো কথা শেয়ার করার জন্য। প্রিয় ভাই, আল্লাহ পাক নবীকে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী হে, তুমি উপদেশ দাও, তুমি কেবল মাত্র উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানাইনি। ভাই হু ক্যান ক্রুক, জবরদস্তি করে তুমি কাউকে ধর্মান্তরিত করবে, জবরদস্তি করে কাউকে কলেমায় দীক্ষিত করবে, এই দায়িত্ব তোমাকে দেয়নি। হ্যাঁ, এই কথাগুলো বলার পিছনে রহস্য বুঝুন। রাসূলুল্লাহ তার চাচা আবু তালেবের কাছে ঈমানের দাওয়াত একবার না বহুবার দিয়েছেন। চাচা সর্বোপরি আশ্রয় দাতা চাচা, কিন্তু চাচা ঈমান গ্রহণ করেনি। একদম লাস্ট মোমেন্টে, চূড়ান্ত সময়, চাচা তখন অন্তিম সময়। একদিকে কুরাইশ দলের বড় বড় নেতারা সেখানে হাজির। রাসূলুল্লাহ গেলেন, গিয়ে বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বাল। বললেন হে চাচা যান, আপনার কাছে আমার শেষ মুহূর্তে দাবি। কি দাবি? চাচা আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনি একবার স্বীকার করে মরুন, আমি আপনার পক্ষে নাজাতের জন্য আল্লাহর কাছে সাক্ষী পেশ করব। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আল্লাহ পাক নবী চাইছিলেন আমার চাচা যদি একটা বারের জন্য কলেমার স্বীকৃতি দিয়ে মারা যান, আমি ওইটুকুই আল্লাহর কাছে তুলে ধরে বলবো রব্বুল আলামিন আল্লাহ, আমার চাচা আপনাকে একত্ববাদে বিশ্বাসী ছিলেন, আমার চাচা আপনাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছিলেন, এর বিনিময়ে আল্লাহ আপনি আমার চাচাকে নাজাত দিন। এইটুকু অথরিটি আমি পাবো, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিস শরীফে এসেছে নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটার শেষ বাক্য হবে, শেষ কথা হবে আল্লাহ ছাড়া উপাস্য নাই, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। ফলে নবী খুব আকুলি বিকুলি করছিলেন। ঐতিহাসিকরা লিখেছেন রাসূল যখন এ কানে বলছিলেন চাচা মুখ ঘুরিয়ে নিচ্ছিল, রাসূল আরেক কানে বলছিলেন। এদিকে রাসূলের আপোষহীন চেষ্টা চাচাকে কলেমা পড়ানোর জন্য, আর ওদিকে মক্কার নেতাদের উস্কানি, হে আবু তালেব সাবধান, যদি জীবন সন্ধ্যায় তুমি ভাইপোর প্রচারিত কলেমায় যদি দীক্ষিত হও তোমার নামের ইতিহাস বিকৃত হয়ে যাবে। তুমি পিতৃ ধর্মকে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করছো বলে প্রমাণ হবে। দেখা গেল আবু তালেব কলেমার স্বীকৃতি ছাড়াই মারা গেল। কলেমা পড়ি
সম্মানিত ভাইরা আমার, বর্ণনায় এসেছে হুজুর বলেছিলেন আদউল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো হাত্তা লাম উনহা আনহু, যতক্ষণ পর্যন্ত দোয়া চাইতে আমাকে নিষেধ না করা হয়। কার জন্য দোয়া করবেন? জোরে বলেন, কার জন্য? এই রে, ওই চাচার জন্য। ওই চাচার জন্য রসুল দোয়া করতে প্রতিশ্রুতি নিলেন, আমি চাচার জন্য দোয়া করব ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ আমাকে মানা না করে। তো এর আগে মানা হয়নি। নবী আমার চাচার জন্য দোয়া করতে রয়েছেন, আল্লাহ আমার চাচাকে মাফ করুন, আল্লাহ আমার চাচা দিন প্রচারে আমাকে যথেষ্ট সহায়তা করেছে, আল্লাহ আমার চাচা আমার জন্য শত্রুর মোকাবেলা করেছে, আমার চাচা কলেমার জন্য যথেষ্ট মেহনত দিয়েছে, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করুন। রাসূল বলতে রইলেন, ইত্ত অবসরে কোরআন নাযিল হলো, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বললেন, কোন নবীর জন্য এবং কোন ইমানদারের উচিত নয়, কোন নবীর পক্ষে উচিত নয়, আর কোন ইমানদারের পক্ষেও উচিত নয় কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া, যদিও হয় নিকটতম আত্মীয়। বাংলাটা আবার মুখস্থ করুন, কোন নবীর পক্ষে উচিত নয়, কোন ইমানদারের জন্য উচিত নয় যে কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া, যদিও ওই মুশরিকটা হয় নিকট আত্মীয়। চলবে না, দোয়া করা যাবে না। জি প্রিয় ভাইরা আমার, আমি সাইড কথা বলছি না, একদম মাপা ভাষায় আপনাদেরকে যে বিষয়টা ধরেছি তার উপরেই কথা বলছি। তাহলে আমরা কি শিখলাম? আমার কোন রাজনৈতিক বন্ধু, কোন ব্যবসায়ী বন্ধু, আমার কোন প্রতিবেশী যার সঙ্গে আমার খুব অন্তরঙ্গতা, সে অমুসলিম, মারা গেল, আমি তার জন্য শোকাহত, আমি তাকে সমবেদনা জানাতে পারি, আমি তার জন্য শোকতাপ করছি, এই জিনিস আলাদা, এটা মানবিকতা, এটা প্রতিবেশিত্ব, এটা পরিচিতি। কিন্তু তাই বলে আল্লাহর কাছে হাত তুলে বলতে পারবো না, আল্লাহ আমার ওই প্রিয়জন মারা গেছেন, তুমি তাকে মাফ করো। কারণ তার কাছে ঈমান নামীয় সম্পদ নাই, ঈমান হারাছে। এখন রসুলের চাচা আবু তলেব, যিনি ঈমান হারিয়ে মরেছেন বা ঈমান গ্রহণ না করে মরেছেন, রসুল দোয়া চাইছিলেন, কিন্তু আল্লাহ যখন বললেন উচিত নয়, রসুল বুঝে গেলেন যে আমার এই দোয়া চাওয়াতে আল্লাহ সন্তুষ্ট না। ছেলে যদি সুবোধ হয় না, ছেলে যদি সুবোধ হয় তো বাপের অসন্তুষ্টিতেই অন্যায় অশালীন কাজ ছেড়ে দেয়। আর ছেলে যদি উচ্ছৃঙ্খল হয়, বাপ হেঁকে ডেকে মরে গেলেও ছেলেকে অপরাধ থেকে ফেরানো যায় না। যে নবী আল্লাহ পাকের কাছে সর্বাপেক্ষা প্রিয় হাবিবুল্লাহ, তিনি আল্লাহর এইটুকু বুঝলেন যে আমার এই দোয়া চাওয়াতে আমার আল্লাহ সন্তুষ্ট নন। নবী আমার দোয়া করা বন্ধ করলেন, দোয়া করা বন্ধ করলেন। পরবর্তীতে নবী বললেন, যত কাফেরের জাহান্নামে শাস্তি হবে তার মধ্যে সবথেকে হালকা শাস্তি হবে আমার চাচা আবু তলেবের। রাসূল নিজে বলছেন যে আমার চাচা আবু তলেবের শাস্তি হবে সবথেকে নরম। সেই শাস্তির চিত্র হলো ওহুয়া মুনতাইলুম বিনারাইনি ইয়াগলি দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। অন্য বর্ণনায় আর একটা শব্দ বেড়েছে, লাহু সিরাকান। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমার চাচার পায়ে পরিধান করানো হবে দুটি আগুনের স্যান্ডেল, দুটো আগুনের স্যান্ডেল থাকবে, তার দুটো ফিতা। স্যান্ডেলের নরমালে যেমন ফিতে থাকে,
তো রাসূল বললেন যে আমার চাচার পায়ে পরিধান করানো হবে আগুনের স্যান্ডেল, থাকবে তাতে দুটো ফিতা, আর এই সোলটা আগুনের হওয়ায় বিনিময়ে মাথার ঘেনুটা টকবক করে ফুটবে। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন, কামা ইয়াগলিল মিরজাল, হাঁড়িতে পানি দিয়ে আগুন জ্বালালে হাঁড়ির পানিটা যেমন টকবক করে ফোটে, আমার মাথার চাচার মাথার ঘেলুটা টকবক করে ফুটবে। প্রিয় ভাই আমার, নবী পাকের ৪২ বছরের সহযোগী চাচা, তার পরিস্থিতি অভাব শুধু ইমানটার, তা না হলে সত্য সত্যই আবু তালেব রাসূলের ইসলাম প্রচারের কাজে এবং বিরোধীদের মোকাবেলায় যে সহায়তা করেছেন, সত্য বলছি আজকের যুগে মুসলমানদের দ্বারা ইসলামের অতটা উপকার হয় না। আমরা পার্সোনাল ইসলামী আমল করতে পারি, কিন্তু ইসলাম বিরোধীদের মোকাবেলায় আমাদের দ্বারা যে উপকার হয় না, আবু তালেব সে উপকার নবীর পাশে দাঁড়িয়ে করেছিল। যা ইতিহাস বলার আজকে আমার সাবজেক্ট নয়, আমি আপনাকে শুধু বোঝাতে চাইছি, তাহলে আবু তালেব নবী পাকের দোয়া থেকে বঞ্চিত হয়েছে কিসের অভাবে? ঈমানের অভাবে। এবার বলেন বাবা, নবীর পরে পৃথিবীতে আর কোন মহারথী, কোন যোগ্য ব্যক্তিত্ব রয়েছে যে কেউ ঈমান হারিয়ে মরবে আর তার জন্য বড় খানা দিয়ে আর বড় দোয়া করিয়ে তাকে রিলিজ করানো যাবে, মুক্ত করানো যাবে, রেহাই করানো যাবে? নবীর পরে পৃথিবীতে এমন কোন যোগ্য ব্যক্তিত্ব আর কেউ আছে? এই জন্যই বলেছি যে মরার পরে যদি দোয়া পেতে হয়, দরকার ঈমানের। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, বরং আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মহান আল্লাহ বললে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী যখন তার চাচার কাছে আকুলি বিকুলি করছিলেন ঈমানের কলেমাটা পড়িয়ে নেওয়ার জন্য, ভাইরা আমার, এর পরবর্তীতে মহান আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ও নবী, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি শ্রদ্ধা করো, যাকে তুমি প্রিয়জন বলে মনে করো, তাকে তুমি হেদায়েত করবে। না না, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে হেদায়েত দিতে ইচ্ছা করবেন তার নসিবেই হেদায়েত জুটবে। তোমার চেষ্টা তোমার চাচার কাছে ব্যর্থ হয়েছে। ভাই, এই প্রসঙ্গে একটু বার্তা কথা না বললে ভুল বুঝবেন। জি, অল্প কয়েক মিনিট খরচ করে একটা বার্তা কথা বলছি। এই সচরাচর এই কথাটা আমাদের মধ্যে ছড়িয়ে আছে, আমরা দুম করে বলি হেদায়েতের মালিককে, আমরা এক কথায় বলি আল্লাহ। এখন ধরে নিন একটা লোক নামাজ পড়ে না, রোজা করে না, শরিয়াতের পথে চলে না, শরিয়াত বিরোধী কাজের মহা আসামি লোকটা, তো তাকে আপনাদের ইমাম সাহেব বলল, ভাই কেন এইভাবে জীবনটা কাটাচ্ছেন, একটু হেদায়েত হন। লোকটা ফট করে উত্তর দিল, আল্লাহ করলি হব। ও বোঝাতে চাইলো আমার দোষ কি, আল্লাহ করিনি ফলে আমি হইনি, আমার দোষটা কোথায়? কি গো, ওই লোকটার এই উত্তরটা দেওয়ার সুযোগ হবে তখনই যখন আমরা এক কথায় বলবো হেদায়েতের মালিক আল্লাহ। তখন ওই অপরাধীগুলো পাশ কাটাবে যে আমি যে হেদায়েত হইনি, আল্লাহর দেখানো রাস্তায় আমি চলি না, এর জন্য আমি দায়ী নই, আল্লাহ আমার চলতে দেয়নি তাই চলি না। এই জন্য মনে রাখবেন যে হেদায়েতের মালিক দুম করে আল্লাহ, এই জবাবটা দেওয়া ঠিক নয়। বরং সঙ্গে আর একটা কথা শিখে রাখুন, যে হেদায়েত হতে ইচ্ছা করে তার হেদায়েতের মালিক আল্লাহ। আমি নিজে ইচ্ছা করব না, আল্লাহ আমার ঘাড়ের দিকে ধাক্কা দিয়ে দিয়ে মসজিদে ঢুকিয়ে দেবে, ইট ইজ ইম্পসিবল। এটা আল্লাহর নীতি নয়। আগে তুমি হেদায়েত হতে ইচ্ছা করো, যে আল্লাহ আমি নামাজ পড়তাম না, পড়বো, আল্লাহ আমি গান শুনতাম না, গান আর শুনবো না। আগে তুমি নিজে এগ্রি হও, নিজে ইচ্ছা করো, এরপরে তোমার জন্য আল্লাহর হেদায়েতের দরজা খুলবে, আশা রাখো। কিন্তু
তুমি নিজে সিদ্ধান্ত নেবে না, নিজে ইচ্ছা করবে না, আর দোষ দিয়ে দেবে আল্লাহর উপরে যে আল্লাহ হেদায়েত করিনি তাই হয়নি, এটা চাতুরতা ছাড়া আর কিচ্ছু না। এই জন্য মনে রাখবেন যে হেদায়েতের মালিক আল্লাহ, এই কথাটা এক বাক্যে বলা ঠিক নয়, বরং কথাটা সঙ্গে জুড়তে হবে যিনি হেদায়েত হতে চান তার হেদায়েতের মালিক। কথা বোঝাতে পারি প্রিয় ভাই আমার? আমি আপনাকে যে কথাটা বোঝাচ্ছিলাম, নবী আপ্রাণ চেষ্টা করেছেন চাচাকে হেদায়েত করার জন্য, কিন্তু চাচা নিজে সে মানসিকতা তৈরি হয়নি, ফলে আল্লাহর রহমতের হেদায়েত তার নসিবে জুটিনি। জি, ফিরে আসুন, আমি আবার ওই জায়গাটায় ফিরাচ্ছি আপনাকে যে মরার পরে দোয়া পেতে হলে ঈমানটা নিয়ে মরতে হবে। প্রসঙ্গত আরেকটা কথা বলবো, জানেন মদিনার একজন কুখ্যাত কপট মানুষ, মুনাফিক যাকে বলা হয়, মুনাফিক যাকে বলা হয়, একটা ইতিহাস কুখ্যাত নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। লোকটার নাম আব্দুল্লাহ, বাপের নাম উবাই। এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সঙ্গে বিচারিতা করেছে, ঈমানদারদের সঙ্গে বিচারিতা করেছে মরার আগ পর্যন্ত। এই লোকটা রাইসুল মুনাফিকিন তথা মুনাফিকদের লিডার বলে ইতিহাসের পাতায় পরিচিত হয়েছে। তাহলে লোকটার দোষ একটু দাগ মনে হচ্ছে, কিন্তু ঘটনা চক্রে ওই লোকটার ছেলে, তার নাম কেউ বলেছেন আব্দুল্লাহ, কেউ বলেছেন ওবাইদুল্লাহ, তো বোঝানোর জন্য আমি ওবাইদুল্লাহই বলি। এই ওই লোকটার ছেলে ওবাইদুল্লাহ, তিনি নবী পাকের জন্য জীবন দেওয়া সাহাবী। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। বাপ রাসূলের চরম গুপ্ত ঘাতক, আর ছেলে হয়েছে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত একটি প্রাণ। একেই বাংলার প্রবাদে বলে গোবর গাদায় পদ্ম ফুল। তো ওই বাপ আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাচ্ছে, এই বার্তাটা নিয়ে ছেলে গেছে রাসূলের কাছে, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মৃত্যু শয্যায় শায়িত, তার মৃত্যু খুব সন্নিকট বলে মনে হচ্ছে, তো হুজুর আমি আপনার কাছে এসেছি একটা দাবি নিয়ে। কিসের দাবি? ছেলেটি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার ইন্তেকালের বাদে যদি আপনার ব্যবহৃত একটা কমিজ মোবারক, একটা পিরাহান যদি দেন, ওইটাকে ছিঁড়ে ফেড়ে আমার আব্বার কাফন বানাবো। এই আমার নিয়ত, কাফন বানাবো। ছেলেটির চিন্তা হলো আমার আব্বা তামাম জীবন যে কপটতা, দ্বিতারিতা ঈমানদারদের সঙ্গে নবীর সঙ্গে করেছে, কবর আমার আব্বাকে ছেড়ে দেবে না। কিন্তু রাসূলের জামা যদি আমার আব্বার দেহের সঙ্গে লেগে থাকে, আশা করা যায় নবী পাকের জামার বরকতে আমার আব্বার কবরের আযাবটা আল্লাহ মাফ করতে পারে। এই হলো তার চিন্তা। দয়ার সাগর নবী রাহমাতুল লিল আলামিন এক বাক্যে বললেন, ঠিক আছে তোমার আব্বা মারা গেলে তুমি একটা জামা নিয়ে যেও। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এটা নবী পাক যে রাহমাতুল লিল আলামিন তার একটি প্রকৃষ্ট প্রমাণ। অত বড় দুশমনকেও একটা জামা দিয়ে উপকার করছেন। যদি আমার জামা তার গায়ে লাগায়, যদি আযাব থেকে নাজাত পায় তা পাক না, আমার তার সঙ্গে হিংসা করে লাভটা কি? এরপর মারাও গেছে, রাসূলের আগের প্রতিশ্রুতি মতো রাসূল একটা জামাও দিয়েছেন। এখন এই নবীর সাহাবী ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে মনে খুব খুশি যে আমার আব্বার জন্য রাসূলুল্লাহ জামা দিয়েছেন। তো এই খুশিতে আবার একবার গেছেন একটা অন্য দাবি নিয়ে। দাবিটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বার জানাজাটা পড়ে দেন তাহলে আমি বড় সন্তুষ্ট। ভাই যদিও আমরা নরমালে বলে থাকি জানাজা নামাজ, এটাই আমাদের কাছে প্রচলিত, কিন্তু অ্যাকচুয়াল জানাজা নামাজ নয়, জানাজা হলো দোয়া। নামাজ বলা হয়
তাহরিমা বাঁধা হয় তাই, বাকি জানাজাতে কেরাত নাই, রুকু নাই, সেজদা নাই, অতএব জানাজা নামাজ নয়। জানাজা হলো মূলত দোয়া। সাহাবীর চিন্তা হলো রাসূল যদি আমার আব্বার জানাজা পড়েন, দ্যাট মিন্স আমার রাসূলুল্লাহ পড়বেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ই আল্লাহ আমাদের জীবিতদেরকেও maaf করে দাও, মৃতদেরকেও maaf করে দাও। নবী যখন বলবেন মৃতকে maaf করে দাও, তো সেই মৃত্যুর তালিকায় আমার আব্বা চলে গেছে। ফলে নবীর দোয়াতে আশা করা যায় আমার আব্বা maaf পাবে, এই চিন্তা। প্রিয় নবী কথা দিলেন, ঠিক আছে তুমি গোসল দাও, কাফন পরাও, সময় হলে ডাকবে, আমি জানাজা পড়ে দেবো। একটা বর্ণনায় এসছে রাসূল যখন জানাজা পড়তে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর জামার খোঁটা, আমরা যারা আঁচল বলি, রাসূলের জামার খোঁটা টেনে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমি মাত্র দুদিন পূর্বে আপনার বিরুদ্ধে শত্রুতা করতে দেখেছি, আজকে যদি আপনি তার জানাজা পড়েন আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে, তাহলে দুষ্টুরা কখনো ভালো হবে না। নবীর দোয়া পাচ্ছে যখন, তাহলে আর দুষ্টুমি ভালো হয়ে লাভ কি? চেষ্টা করে দেখি যতক্ষণ ইসলামের দুশ্মনী করা যায়, যতক্ষণ নবী মুহাম্মাদের শত্রুতা করা যায়, যতক্ষণ কোরআনের বিরোধিতা করা যায়, এটাই হবে দুষ্টু চক্রের কাজ। অর্থাৎ হযরত ওমর তার জানাজাতে রাসূলকে যেতে দিতে নারাজ। রাসূল ওমরের হাত থেকে জামাটা টেনে নিলেন, নিয়ে জানাজার জন্য পা বাড়ালেন। হযরত ওমর দ্বিতীয়বার আর কিছু বলেননি। প্রথমটা ছিল আদব, আবদার, দ্বিতীয়বার করলে হবে বেয়াদবি। কিচ্ছু বলেনি, রাসূলও গেছেন, ওমরও গেছেন, জানাজা পড়েছেন, চলে এসেছেন। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করে বললেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়া লা তাকুম আলা কবরিহি। ও নবী শোনো, তুমি যারা কুফরি করে মারা গেছে, যারা প্রকৃত মুনাফিকি করে মারা গেছে, যারা শিরক করে মারা গেছে, এদের কারুর জানাজা তুমি পড়তে পারবে না এবং এদের কারুর কবরের কাছেও তুমি দাঁড়াতে পারবে না। হযরত ওমর যেন তখন বগল বাজাচ্ছে, হুজুর আপনাকে মানা করলাম, শোনেননি, এবার কি হবে? রাসূল বললেন, ওমর আল্লাহ মানা করেছেন, আর যাব না। অন্য আয়াত থেকে আল্লাহ পাক বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যদি ওদের জন্য ক্ষমা চাও অথবা ক্ষমা নাই বা চাও। পরের অংশে বলেছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম। ওগো নবী, কাফেরের জন্য, মুশরিকের জন্য, প্রকৃত মুনাফিকের জন্য যদি তুমি ৭০ বার ক্ষমা চাও, তারপরেও আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না। এবার বলেন বাবা, কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, প্রকৃত মুনাফিক, এদের জন্য যদি নবী ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা না হয়, তাহলে এরপরে পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব কে কোন বেঈমানের জন্য দোয়া করে তাকে ক্ষমার যোগ্য বানাবে? কেউ থাকতে পারে? ব্রেনটাকে সাফ করুন, ব্রেন সাফ করুন। যে বড় হুজুর দিয়ে দোয়া করালেই আমার দাদা কি, আমার দাদি কি, আমার আব্বা কিংবা আমার মা, নাউজুবিল্লাহ, তিনি যদি শিরক করে মারা যান, কুফর করে মারা যান, তার মাফ হয়ে যাবে, এই ভুল ধারণাটা বাদ দিতে হবে। কবরে শুয়ে মাপ পেতে গেলে ঈমানটা চাই। জি, রাসূলুল্লাহর দোয়ায় আবু তালেবের মাপ হয়নি, রাসূলের দোয়ায় মুনাফিকদের সরদার, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষমা। জি, সুতরাং মনে রাখতে হবে, মরার পরে দোয়া যদি পেতে হয় ঈমান থাকা চাই, ঈমান থাকা শর্ত বাবা। জি ভাই, এবার চলুন আমাদেরকে নিয়ে একটু ভাবি। আমাদের ভাবনা বলতে কি ভাই, যারা কবরে চলে গেছেন আমরা তাদের প্রতি কুধারণা রাখবো না, আমরা তাদের প্রতি সুধারণা রাখবো যে তারা ঈমান নিয়ে মারা গেছেন।
বাকিটা আল্লাহ জানেন। আবার বলছি, কোন মৃত ব্যক্তির ব্যাপারে আমরা কুধারণা রাখবো না, বরং সুধারণা রাখবো যে তারা ঈমান নিয়ে মারা গেছেন। বরং একটি বর্ণনা এসছে, রাসূল বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা মানুষ মারা গেলে তাদের ভালো কথাগুলো আলোচনা করো, তাদের ভালো দিকগুলো আলোচনা করো, ওই লোকটার ভালো চরিত্রটা আলোচনা করো, মন্দটা বলো না। হতে পারে যে সমাজের মানুষ যদি কোন মানুষের ভালো দিকগুলো তুলে ধরে, আল্লাহ পাক হয়তো খুশি হয়ে ওই লোকটাকে ভালো বলে কবুল করতেও পারেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এটি আমাদের জন্য একটা শিক্ষা। কারণ দোষে গুণে মানুষ বাবা, 5টা দোষ থাকলে 5টা গুণও আছে। তো মরার পরে আর দোষের কথাগুলো বলো না, জি ভালো কথাগুলো বলো। আমি যেটা বোঝাতে চাইছি যে যারা মারা গেছেন ওদের প্রতি আমরা ঈমান নিয়ে মরেছেন এই ধারণায় দোয়া করব। কিন্তু বাবু আমরা যারা জীবন্ত, এখন তো টেনশন আমাদের, কারণ আমরা এখনো মরিনি। এখন শেষ মুহূর্তে ঈমান হারিয়ে মরবো না ঈমান নিয়ে মরবো, এটাই একটা বড় ব্যাপার। আপনার একলা না বাপ, আমারও। জি, খুব সুন্দর করে একটা বিষয় রাসূল শিখিয়েছেন, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। জি, আল্লাহ পাক নবী বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। প্রিয় নবী বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি মনে রাখো, তুমি যদি ঈমানী হালাতে জীবনটা চালাতে পারো, আজরাইল আলাইহিস সালাম যখনই তোমার জান কবজ করুক, তুমি ঈমান নিয়ে মরতে পারবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? ঈমানী হালাতে আমাদের জীবন কাটাতে হবে। ছেলে বুড়ো জওয়ান যুবক যুবতী পর্দার মা বোন সকলের জন্য চূড়ান্ত শিক্ষা যে ঈমানী হালাতে আমাদের জীবনটা কাটাতে হবে। রাজনীতি করি, সমাজনীতি করি, অর্থনীতি করি আর পারিবারিক নীতি করি, যে নীতি পার্থিব জীবনে করি না কেন, ইমানদারের টেনশনটা থাকা উচিত আমি কোন কাজের ঘোলে পড়ে আমার ঈমানটাকে নষ্ট করে ফেলছি কিনা। এই চিন্তাটুকু আমাদের থাকতে হবে। এখন আমি ঈমানদার আছি কিনা বুঝবো কি করে, ওইটা শেখাচ্ছেন রাসূল। রাসূল বলছেন, তুমি যদি নেকির কাজ করে খুশি হও, খুব ভালো করে বাংলা মুখস্থ করুন, নেকির কাজ করে তুমি যদি সন্তুষ্ট হও, নেকির কাজ করে যদি তুমি আত্মতৃপ্তি পাও, তাহলে তুমি মনে রাখো তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ হবে না? আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেন, সংকট জায়গা, নামাজটা আদায় হয়েছে, মনটা খুব খুশি, খাওয়া 2 ঘন্টা পরে হবে করি, নামাজটা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে ঈমান আছে। আপনি একটা গরিবকে 20টা টাকা দান করলেন, অথবা একটা গরিবকে 1 মুঠো খেতে দিলেন, মনটা তৃপ্তি পেল যে আমার তো যথেষ্ট খাওয়া হয়, গরিব মানুষটার খেতে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে ঈমান আছে। আপনি এখন বসে ওয়াজ শুনছেন, নিশ্চিত এটা সওয়াবের কাজ, আপনার মনটা খুশি হলো যে আজকের মজলিসটায় বসে আমরা কিছু জ্ঞান শিখতে পেরেছি, সাপোজ মনটা খুশি, এটা আপনার ঈমানের আলামত। যে আপনি একটা রোজা রেখেছেন, রোজাটা রেখেছেন, ইফতারির সময় মনটা খুব তৃপ্তি পেয়েছে যে কষ্ট যতই হোক রোজাটা ভাঙিনি, রোজাটা পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটা আপনার ঈমানের আলামত। আপনি হয়তো ভাববেন, হুজুর নেকির কাজ করে আবার খুশি হয় না কে? না ভাই, ভুল ধারণা। নেকির কাজ করে সবাই সবসময় খুশি হয় না বাবু। মনে ভাবুন, জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস, জুমার দিন, ইলেকট্রিক অফ, প্রাকৃতিক বাতাস নেই, এক মসজিদ মুসল্লি ভরা, নামাজ পড়তে গিয়ে ভদ্রলোক ঘেমে ভিজে একাকার হয়ে গেলেন,
বাইরে এসেই মন্তব্য করে ফেললেন এত কষ্ট করে নামাজ পড়া যায়? সন্দালিয়া থেকে কথার কথা কিংবা বহিরা কালীবাড়ি থেকে প্রতিদিন 1 ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতায় যাচ্ছে, ওতে কষ্ট হয়? দাঁড়িয়ে ফিরছে সারাদিন কাজ করে, ওতে কষ্ট হয় না? নামাজ পড়তে যে ভদ্রলোক ঘেমে ভিজে গেছেন মন্তব্য করে ফেললেন এত কষ্ট করে নামাজ পড়া যায়? যদি কথাটা ওই রকম না হয়ে এরকম হতো, যাক আলহামদুলিল্লাহ, কষ্ট হলো নামাজটা পড়তে পেরেছি, এটাই মনের খুশি, এটা নিশ্চিত আপনার চূড়ান্ত পর্যায়ে ঈমানের আলামত। জি, সুতরাং নেকির কাজ করলেই সব সময় খুশি হয় না। ভাই মনে করুন এখন রাত 11টা না, এখন রাত 1:30, এখন তা আমি চাচ্ছি ওয়াজ শেষ করে দেবো, আর বেশি অংশ লোক বলছে না হুজুর আর একটুখানি বলুন, আর ওই পিছন দিক দিয়ে দুটো লোক বলছে না না হুজুর শেষ করে দেন, কাজ কাম আছে সবার। আমি দেখলাম এরা শুনতে চাচ্ছে, ওরা আবার অনাগ্রহ দেখাচ্ছে। আচ্ছা ব্যালেন্স ঠিক রেখে আমি আর 10টা মিনিট বলছি, যাতে এনাদেরও দাবিটা পুরো হয় আর ওদেরও কষ্টটা বেশি না হয়। আচ্ছা ওই 10 মিনিটে আমি যদি আরো একটা কোরআন হাদিসের মধুর বাণী ছড়াই, ভাই ওই যে দুটো লোক শুনতে চাচ্ছিল না, ওরা কোরআন হাদিসের মধুর বাণী শুনে খুশি হবে মনে হচ্ছে? ও তো দেখছে হুজুর শেষ না করলে বিরিয়ানি পাবো না, যত তাড়াতাড়ি শেষ তত তাড়াতাড়ি বিরিয়ানি। প্রিয় ভাই, আমি আপনার মাথায় দিতে চাচ্ছি যে নেকির কাজ করেও সব সময় মানুষ খুশি হয় না বাবা, কখনো নাখোশ হয়। এই জন্য রাসূল শর্ত লাগিয়েছেন যে নেকির কাজ করে যারা খুশি হয় তাদের মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলে। পরক্ষণে আল্লাহ নবী বলেছেন ওয়াইদা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন, ও আল্লাহর বান্দা বান্দি, হে ছেলেরা মেয়েরা মনে রাখুন, কখনো যদি আপনার আমার দ্বারায় কোনো পাপের কাজ যদি হয়ে পড়ে, আর এই পাপের কাজ হওয়ার পরে যদি মনটা দুঃখিত হয়, পাপের কাজ হওয়ার পরে মনটাই যদি ব্যথা লাগে, পাপের কাজ হওয়ার পরে মনটাতে যদি স্ট্রাইক করে, ইস আমি একটা পাপের কাজ করে ফেললাম, কাজটা আমি ঠিক করিনি, আল্লাহ নবী বললেন পাপের কাজ করে দুঃখ লাগলে তুমি ইমানদার। কি শিখলাম? নেকির কাজে খুশি আর পাপের কাজে দুঃখিত যারা হয় এরা ইমানদার। আজরাইল এদের জান যখনই কবজ করুক এরা ঈমান নিয়ে মরবে ইনশাআল্লাহ। জীবন্তদের এই শিক্ষাটা রাখতে হবে। আমার ঈমান আছে কিনা মুফতি সাহেবের জিজ্ঞেস করতে হবে না, ঈমান আছে কিনা প্রধানের কাছে যেতে হবে না, পীরের দরবারে ধন্না দিতে হবে না। ঈমান আছে না নেই এই একটা হাদিস মুখস্থ রাখলে অল টাইম আপনি আপনার পরীক্ষা করে নিতে পারবেন। নেকির কাজে খুশি, পাপের কাজে দুঃখিত। ভাই আলোচনা বাড়াবো না, শুধু সাবজেক্টটাকে কমপ্লিট করছি। ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন একদিন ফজরের নামাজ কাজা হয়েছে। কোন নামাজ? জোরে বলে। ফজরের নামাজ। মসলা হলো যদি সত্যকারের কারোর অচেতনতায় নামাজ কাজা যায়, তার মানে আজানের ধ্বনি কানে যায়নি, কেউ ডেকেও দেয়নি, নিজের ইচ্ছাতেও ঘুম ভাঙিনি, অগত্যা নামাজ কাজা হয়েছে। কেউ যদি খোলমি করে, আজান শুনেছে উঠিনি, ডেকে দিয়েছে তাও উঠিনি, নিজের ঘুম ভেঙেছে তাও এলসিবি করে শুয়ে কাটিয়েছে, ভাই এর যদি নামাজ কাজা হয় ওর গুনাহ হবে। কিন্তু অ্যাকচুয়াল অচেতনতায় ঘুমটা ভাঙিনি, ওই লোকটা উঠেই যদি ইস্তেঞ্জা উযু সেরে দিয়ে মকরু ওয়াক্তটা চলে যায় আর নামাজটা যদি আদায় করে নেয়, ওই লোকটাকে আল্লাহ কাজার গুনাহ লিখবেন না। এটি আল্লাহর দয়া। কথা মুসলমান বুঝতে পেরেছি? ঘুম ভেঙেছে, সূর্য উদয় হয়ে গেছে, তার মানে নামাজ কাজা। কিন্তু আমি উঠেই অন্য কোনো কাজ না, ইস্তেঞ্জা জরুরত ছিল, ইস্তেঞ্জা সেরেছি, উযু করেছি, নামাজ পড়ে নিলাম,
আল্লাহ গুনাহ থেকে মুক্তি দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি মনে হয় সেই যখন নামাজ কাজা হয়ে গেছে এখন আর থাকবে, যা বাজারটা করে আসি কিংবা মাঠে যাওয়ার দরকার আছে ঘুরে আসি, জোহরের সময় একসঙ্গে কাজা পড়ে দেবো খুনি, এই সন্দেহে কবিরা গুনাহ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘুম ভাঙতে দেখছেন সূর্য উদয় হয়ে গেছে। উনি চটজলদি উঠে উযু সেরে নিয়ে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে খুব করে মিনতির সঙ্গে কেঁদেছেন, আল্লাহ তোমার নিয়ামত ভোগ করি, তোমার হুকুম পালন করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবেই বিষণ্ণতার সঙ্গে সারাটা দিন কেটে গেছে। সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজ পড়েছেন, ইবাদত আমল যা করার করেছেন, এশার নামাজটা পড়ে নিয়ে চটজলদি শুয়ে পড়েছেন। এখানে একটা মসলা মনে রাখা দরকার, এশার নামাজের পরে দ্বীনি কাজ ছাড়া দুনিয়াবি কাজ করতে যে যদি কেউ রাত জাগে, ওই রাত জাগাটাও মাকরুহ। এশার নামাজ শেষ শুয়ে পড়ো, যাতে তোমার ফজরের নামাজটা কাজা না যায়। আমরা যেটা করছি এটা তো দ্বীনি আলোচনা করছি। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন খুব দ্রুত শুয়ে পড়েছেন। রাত শেষ, ফজরের আউয়াল ফার্স্ট টাইম হয়েছে, কে যেন একজন ডেকে দিল, হুজুর ওঠেন নামাজ পড়ে নেন। হযরত ওমরের ঘুম ভাঙলো। ওই তর্কেই তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? তো বলল, হুজুর মিথ্যা কথা বলবো না, সত্য বলছি, আমি ইবলিস। কার নাম বললো? ইবলিস। হযরত ওমর বললেন, তোমার কাজ তো নামাজীদের নামাজে বাধা দেওয়া, তুমি আমায় ডেকে দিলে? বললো, হুজুর গতকালকে আপনাকে খুব সেবা দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, ফলে আপনার ফজরের নামাজটা কাজা যায়, সূর্য উদয় হয়ে যায়, কিন্তু আপনি পরবর্তীকালে উঠে নামাজ আদায় করে যে কান্না কেঁদেছেন, সঠিক সময়ে নামাজ পড়লে আল্লাহ যত না খুশি হতো, এই কাজা করে কেঁদেছেন তার থেকে বেশি আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের আগে ভাগে ডেকে দিচ্ছি, আসলে আসলে পান, বেশিটা যাতে না পান। এর নাম শয়তানের শয়তান। আমার বক্তব্য ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নামাজটা কাজা যাওয়ায় তিনি যদি দুঃখিত না হতেন, তিনি যদি ক্রন্দন না করতেন, তিনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী না হতেন, শয়তান আরো নামাজ কাজা করাতে চেষ্টা করত। কিন্তু যখন তিনি কেঁদেছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন, শয়তান দেখেছে যে আমার উদ্দেশ্য ব্যর্থ, ফলে পরদিন ডেকে দিতে এসছে। আমি আপনাকে বোঝাচ্ছি কি, নেকির কাজে খুশি, নামাজ কাজাটা এক পর্যায়ের পাপের কাজ, এতে যখন দুঃখিত হয়েছে, এটা পাক্কা ইমানদারিত্বের পরিচয়। সম্মানিত ভাইরা আমার, মায়েরা, প্রিয় যুবকেরা, আমি আপনার কাছে আন্তরিকতার সঙ্গে বলছি, মনে রেখে দিন, সারা জীবনের জন্য মনে রাখার দরকার, নেকির কাজ করে যদি খুশি হই আর পাপের কাজ করে যদি দুঃখিত হই, আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন আপনার মধ্যে ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু উল্টো যদি হয়, নেকির কাজে দুঃখিত আর পাপের কাজে খুব আনন্দিত, হানাফি মাযহাবে ওই লোকটাকে যদিও কাফের বলা না হয়, তবে আপনাকে মনে রাখতে হবে ও প্যারালাইজড পেশেন্টের মতো। প্যারালাইজড পেশেন্ট আমরা বুঝি পক্ষঘাতের রোগী। ভাই 3 বছর ধরে শয্যায় পড়ে আছে, কোন ডাক্তার বাবু তাকে ডেথ সার্টিফিকেট দেবে না বাপ, যতই অকর্মণ্য হোক, যতই অচল হোক, যতই অথর্ব হোক, তারপরেও লোকটা জীবিত। তাহলে একজন কর্মঠ, ছুটন্ত, দুরন্ত, ফুটন্ত ব্যক্তি এও জীবিত, আর একজন প্যারালাইজ শয্যাশায়ী পেশেন্ট সেও জীবিত। কিন্তু দুটো জীবিতের মাঝে গুণগত, কার্যগত আকাশ পাতালের পার্থক্য। মনে রাখবেন, একদম তাজা ইমানদার, আমলওয়ালা এবং পাপ কর্ম থেকে বিরত, এ হলো একজন কর্মঠ জীবন্ত ব্যক্তির মতো। কিন্তু যে ইমানদারটার কাছে আমল নাই,
পাপ কাজে বিরতি নেই, ওই লোকটা প্যারালাইজড রোগীর মতো। ওর কোন মুহূর্তে ঈমান চলে যাবে তার ঠিক নেই। প্যারালাইজড রোগীর যেমন যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে, এই ঈমান চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে। এই আমল শূন্য লোকটা, এই লোকটার যে কোনো মুহূর্তে ঈমান হারাতে পারে। প্রিয় ভাই, এবার একটু বাস্তবটাকে শিখে নেন। অশেষ বাস্তবটা শিখুন। আচ্ছা বলুন তো ভাই, 5 ওয়াক্ত নামাজির যদি 1 ওয়াক্ত নামাজ কাজা যায়, মন খারাপ হবে না হবে না? একটু কথা বলো। যে লোকটা গান শোনে না, এই মানুষটা যদি কোনো পাল্লায় পড়ে গান শুনে ফেলেন, তার মনে খারাপ লাগবে না লাগবে না? যে লোকটা মিথ্যা কথা বলে না, কোনো একদিন কারু চলে পড়ে একটা মিথ্যা বলে ফেলেছে, এই লোকটা মনে মনে লজ্জিত হবে না হবে না? স্বাভাবিক। কিন্তু বলবেন বাবা, যারা মোটে নামাজ পড়ে না, যারা মিথ্যা ছাড়া চলে না, যারা গান ছাড়া চলে না, যে মেয়েরা বেপর্দায় ছাড়া চলে না, যারা সুদ ছাড়া বিজনেস করে না, জি ভাই, এই জাতীয় লোকগুলো যারা ধারাবাহিক ভাবে পাপের কাজ করছে, আপনার কি মনে হয় যে পাপের কাজ করার জন্য এদের মন টন খারাপ আছে? এই পার্থক্যটা শিখুন। তাহলে যে লোকটা নেকির কাজ করে আর পাপের কাজ করে না, এই মানুষটার নেকি বাদ গেলে আর পাপের কাজ হয়ে পড়লে তার নিশ্চিত মন খারাপ হয়। কিন্তু যে লোকটা সুদে, মদে, গানে, জুয়ায়, বেপরদায়, গালিগালাজে, চিটফান্ডের ব্যবসায় বা এই জাতীয় শরিয়ত বিরোধী হারাম কাজেই জড়িয়ে থাকে, ভাই ওই লোকটার মন খারাপ হয় না? বলো। ওর যখন মন খারাপ হয় না, এবার বুঝুন, আজরাইল আলাইহিস সালাম এলেন তার জান কবজের জন্য। পর্যায়টা বুঝুন। একটা ভালো মানুষ, একটা মন্দ মানুষ, উভয়ের মৃত্যু পূর্ব পরিস্থিতি। নারীর গতি ঠিক নেই, হার্টবিট ঠিক নেই, বুদ্ধিমত্তা ঠিক নেই, গায়ের শক্তি ঠিক নেই। যে এরকম একটা দুর্বল নাজুক সময়ে আজরাইল জান কবজ করবেন। লোকটার বুক ফাটা তৃষ্ণা, চারিপাশে আব্বা, চারিপাশে বিবি, বাচ্চা, জামাই, মেয়ে, প্রতিবেশী সবাই হা করে দেখছে। কেউ 8 চামচ পানি দেয়, কেউ একটু কাপড় ভিজিয়ে গালে দেয়, কেউ 2 ফোঁটা দুধ দেয়, কিন্তু বুক ঘড়ঘড় করছে, কেউ বেশি করে পানি দিতে চায় না। ইবলিস পরিচিত মানুষের রূপ নিয়ে ওর কাছে আসে, এসে বলে, দেখ তোর আপনজনেরা কাছে দাঁড়িয়ে কেউ তোকে পানি দিচ্ছে না, তুই পানি পান করবি, আমি তোকে দেবো। ও এক কথায় রাজি হয়ে যায়। ইবলিস পেশাব করে এনে সামনে ধরে, বলে পানি খাবি? বলে হ্যাঁ খাবো। বল আল্লাহ নেই। আপনাকে এবার ভাবতে হবে, যে লোকটা ইবলিসের কথা শুনে নামাজ পড়িনি, ইবলিসের কথা শুনে রোজা রাখিনি জীবনে, ইবলিসের কথা শুনে গান শুনেছে, ইবলিসের কথা নিয়ে সুদ খেয়েছে, ইবলিসের কথা শুনে জেনা ব্যভিচারে মত্ত হয়েছে, যে লোকটা ইবলিসের কথা শুনে চিটফান্ডের ব্যবসা করেছে, ইবলিসের কথা শুনে জুয়া খেলিয়েছে, ইবলিসের কথা শুনে মদ পান করেছে, ইবলিসের কথা শুনে প্রতারণা করেছে, ইবলিসের কথা শুনে লটারি কেটেছে, সেই ইবলিস এখন বলছে বল আল্লাহ নেই। যুক্তি কি বলছে? ও ইবলিসের কথা নেবে না নেবে না? কি বলছেন বলে? এটাই যুক্তি। কারণ ও তো জীবনটা ইবলিসের কথাই কাটিয়েছে। ফলে যেই বলবে আল্লাহ নেই, ঈমানটাও শেষ, শেষ পর্যন্ত হারাম জিনিস পান করে মরবে। প্যারে ভাইরা আমার, মনে রেখে দিন, একজন আল্লাহওয়ালা, দিনদার, নামাজি, মুসল্লি, পরেজগার মানুষ, এই মানুষটাও মরণ শয্যায়, তারও জ্ঞান লোপ পাচ্ছে, তারও হার্টবিট ঠিক নেই, তারও নারীর স্পন্দন ঠিক নেই। প্রিয় ভাইরা আমার, ওই লোকটাও বুদ্ধিতে নরমাল হয়ে গেছে। ইবলিস তার কাছেও আসবে, এসে একই রূপে বলবে, তোর আপনজনেরা তোর কাছে দাঁড়িয়ে কেউ তোকে পানি পান করতে দেয় না, তুই বল পানি পান করবি। ওই লোক, ওই আল্লাহওয়ালা মানুষটাও প্রাথমিক অবস্থায়
ঠান্ডায় বলে হ্যাঁ পান করব, ইবলিস যখন পানি নিয়ে এসে বলে বল আল্লাহ নেই, ও এক বাক্যে তখন বলে দেয় দূর হয়ে যা তুই তো ইবলিস, অবশ্যই আল্লাহ রয়েছে। কারণ ও তো সারা জীবন ইবলিসের মুখে লাথি মেরে দ্বীনের উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে এবং শরিয়াতের উপরে কষ্ট মেহনতের সঙ্গে জীবনটাকে চালিয়ে চালিয়ে মরণ দুয়ারে পৌঁছে গেছে। ইবলিসের কথা এতদিন নেইনি, আজকের মরণ দুয়ারেও নেবে না, সে এক বাক্যে বলবে অবশ্যই আল্লাহ আছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সৎকর্মশীল যারা, নেককার যারা, আল্লাহ ওয়ালা হয়ে যারা জীবন কাটাবে, আল্লাহর রহমত তাদের জন্য বরাদ্দ। আল্লাহ পাক রহমত দিয়ে ওই আল্লাহ ওয়ালাকে ইবলিস চিনিয়ে দেবেন এবং ঈমানের কলেমা নিয়ে মরতে দেবেন। ভাই আজকে একজন আল্লাহর বান্দী আমি শুনলাম যে আমাদের সাজ্জাদ মিয়ার স্ত্রী ইন্তেকাল করেছে। একদিকে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া, আর একদিকে সন্তানের পক্ষে মায়ের জন্য দোয়া, কি পোতার পক্ষে দাদি মায়ের জন্য দোয়ার এই মজলিস। জি প্রিয় ভাই, এই জাতীয় মজলিস গুলো কায়েম করি আমরা মরা লোকের নামে, কিন্তু অ্যাকচুয়াল উপকার বেশি জ্যান্ত লোকের। মরা লোক পাবে মাগফিরাত, আল্লাহ কবুল করলে মাগফিরাত তথা ক্ষমা আর সওয়াব, আর জ্যান্ত লোক পায় জি মাগফিরাত পেতে পারে, ক্ষমা পেতে পারে, এক্সট্রা পায় জ্ঞান। এই জ্ঞানটা মরা লোকের নেওয়ার আর সুযোগ নাই। যদিও বুখারী শরীফের হাদিস অনুযায়ী বুঝতে পারা যায় মরা লোক কথা শুনতে পায় কিন্তু করার কিছু নাই, আর জ্যান্ত লোক কথা শুনে জ্ঞান নাই, ইচ্ছা করলে লাইফ স্টাইল চেঞ্জ করতে পারে, ইচ্ছা করলে জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আর যারা আল্লাহ পথে আল্লাহ ওয়ালা, তারা তাদের আমলের পরিমাণ, নেকির পরিমাণ, আরো জিকির, আরো তাসবিহ, আরো তেলাওয়াত, আরো দোয়া কালাম পড়ে তারা নেকির পরিমাণ বাড়াতে পারে। যারা আমল হারা একেবারে, তারা এই জ্ঞানের বিনিময়ে নিজের জীবনটাকে পরিবর্তন করতেও পারে। প্রিয় ভাই আমার, মনে রাখার দরকার বেঁচে যতক্ষণ আছি আমার রাজনৈতিক বন্ধু, আমার ডাক্তার, মাস্টার, আমার নিজের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কত কিছু রয়েছে। মরে যেই কবরে যাব আমার কেউ নাই, আব্বা আমার না, মা আমার না, ভাই আমার না, স্ত্রী আমার না, ছেলে মেয়ে আমার না, আমার ডাক্তার, মাস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, মেম্বার, প্রধান কেউ আমার না। আমি একলাই, আমার সঙ্গী আমার আমল। আমল যদি ভালো হয় সৌভাগ্যবান, আমল যদি মন্দ হয় তাহলে চির দুর্ভাগ্য। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে নতুন, তবে ধন্যবাদ আপনাদের যে আমার সুস্পষ্ট কথাগুলো আপনারা চঞ্চল না হয়ে ধৈর্য ধরে শুনেছেন। এর জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের সঠিক কথাগুলো বোঝার, মনে রাখার, আমলওয়ালারা মজবুতির সঙ্গে কায়েম থাকেন, বেআমল যারা আমলের প্রতি মনোযোগ দেন, তাহলে মরা মানুষের সবরেশানি বসে আমরা মরতে যাচ্ছি, আমাদের কিছু লাভ হবে। জি আমি ওই জন্য বলেছি মরা লোকের মাগফিরাত আর সওয়াব, আর জ্যান্ত লোকের মাগফিরাত সওয়াব উপরন্ত জ্ঞান, এটা এক্সট্রা লাভ জ্যান্ত লোকের, এতে মরা লোকের লাভ নাই। জি প্রিয় ভাই আমার, আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আমি অযোগ্য হয়েও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ একজন ইমানদারের আর একজন ইমানদারের জন্য দোয়ার বিনিময়ে জাগতিক শান্তি, পরকালীন মুক্তি আল্লাহ আমাদের নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনা শেষ করে ছোট্ট একটা দাওয়াত দিচ্ছি। আমার ভাই বলছিলেন যে আমার দায়িত্বে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামানের মতাদর্শে এক সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চলে, যেখানে হাফেজ হওয়ার পরে ছাত্রদের দাওর করানোর জন্য তথা কোরআনকে রিপিট করানোর জন্য আবার ভর্তি নেওয়া হয়। 1.5 বছর, 2 বছর, 2.5 বছর এক একটা ছেলের পিছনে মেহনত দিয়ে একদিনে কোরআন মুখস্থ শুনিয়ে দিলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। একে দাওর করানো বলে।
ওই শিক্ষার পরিভাষায় ভাই কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয় এবং হাদিসের উপরে অনার্স তাকাসসুস করানো হয়, তাফসীর পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিষ্ঠানটা চালাতে 2023 সালে খরচ ছিল 2,01,62,000 টাকা। এ টাকা আরবের না, আফ্রিকান না, আমেরিকান না, সব এই দেশস্থ মানুষদের খেটে খাওয়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের উদার হস্তের দান। জি, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আর 1 মাসও বাকি নাই। এই প্রতিষ্ঠানটির বাৎসরিক ইসালে সওয়াব। আপনাদের ট্রেন যোগাযোগ ভালো আছে, ঘোড়ারস নামলে ফ্রি সার্ভিস আছে, অটো টোটো যাই যাবেন সোজা ইসাল সওয়াবে নিয়ে যাবে। একটু দাওয়াত দিচ্ছি, পারলে যাবেন। আর আপনারা সম্পর্ক যে সমস্ত মাদ্রাসায়, অবশ্যই সে জায়গাগুলোতে দান ধান করে থাকেন, করবেন। যদি মনে হয় যে জামিয়া রহমানিয়া ইসলামের হানাফি মাযহাবের এবং সিলসিলায়ে মুজাদ্দিদ জামানের মতাদর্শের একটি বলিষ্ঠ প্রতিষ্ঠান, তাহলে সেখানেও আপনার দানের একটা অংশ পারলে দেবেন। তবে শুকরিয়া, আপনাদের এখানকারই ছেলে, তার দাদিমায়ের সবরেসানি, ছেলেটার নাম ইমরান, ছেলেটি এবারে ভর্তি হয়েছে, ওখানে পড়াশোনা করছে। তার কাছে কোনো বিল কুপন থাকতে পারে ইসাল সাহেবের, পারলে 10 কোটি টাকা দিয়ে হলে শরীর থাকবেন। একদিকে দাওয়াত দিলাম, আর একদিকে এই দাবিটুকু রাখলাম, যাদের দ্বারাই সম্ভব দাওয়াতটাও কবুল করুন, দাবিটাও পারলে পূরণ করবেন। এই বলেই আমি আমার ভাষাগত ত্রুটি বিচ্যুতি আপনাদের কাছে ধরা পড়লে মাপ চাইছি। তথ্যগত কোনো ত্রুটি যদি আমার দ্বারাই পরিবেশন হয়, আল্লাহ ক্ষমা করে দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পে তব দর্শন, কলিজা হয় পারা পারা। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী নবীদের সরদার সাজিয়া, আসিলেন ধরায় নামিয়া, উম্মতের এতিম করিয়া, শুইলেন মদিনা মুনাওয়ারা। ইয়া নবী या रब्बी सल्ली व सल्लिम दाइम। सलाम बरगुज़ीदा नबी पर आपने मदाम बलगल उला, बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि
وآله اللهم صل على صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা গুনার দায় স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ ছোট বড় জানা অজানা গোপন প্রকাশ্যে সব গুনাহ তোমার কাছে ধরা পড়েছে আল্লাহ আল্লাহ নির্লজ্জের মতো তোমাদের কাছে গুনার ক্ষমা চাইছি আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ছেড়ে যারা আধার কবরে জায়গা পেয়েছেন সেই সমস্ত ইমানদার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার দ্বীন প্রচারের হেদায়েতমূলক আলোচনার আজকের এই সুন্দর মজলিসটাকে কবুল করে নাও ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ মেহমানদারির জন্য তাবাররুকের ইন্তজাম সওয়াবের আশায় 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ সমূহকে তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি সন্তুষ্ট হলে বক্তা শ্রোতা কর্তৃপক্ষ আমাদের সকলের খাটনি সার্থক হবে আল্লাহ তুমি যদি সন্তুষ্ট না হও সব ব্যর্থ হয়ে যাবে আল্লাহ মেহেরবানি করে তুমি খুশি হয়ে যাও আল্লাহ এসবের বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো ইচ্ছা করলে অগণিত নেকি তুমি ভরপুর করে দিতে পারো সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুরের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও আল্লাহ হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে کرام তাবেঈন তাবা তাবেঈন পীরানে তরিকত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাগদাদ বসরা নাজাফ দিল্লি সানহান পাঞ্জাব আজমির গুজরাতে সারা ভারতে গোটা বাংলার মাটিতে যত তোমার মাহবুব মাহবুবা বান্দা বান্দি রয়েছেন সকলের রূহে সওয়াব তুমি বখশিশ করো রব্বুল আলামিন আল্লাহ সমস্ত নবীদের রূহে সওয়াব বখশিশ করে দাও কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আলিয়া সাহারওয়ার্দিয়া হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা তার আলাওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও তার খানদানের যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফা বিশেষত বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর দরগাহ পরিষেবা হামিদি সাহেব সরসিরা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা আল্লাহ তস্য আমার ওলি সাহেব আব্বাজি রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি যার যা আপনজন কবরে চলে গেছেন ইমানের ওসিলায় তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের কবর জীবনটাকে তুমি শান্তির বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি আযাব দিলে তোমার কোনো লাভ হয় না
তুমি ক্ষমা করলে তোমার কোনো নুকসান নেই। আল্লাহ তোমার সাধের বান্দা বান্দীদের আযাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি নসিব করে দাও। খাস করে আল্লাহ আজকে সাহেবে ইন্তেজাম অনেক খরচা করে, অনেক মেহনত করে, আল্লাহ মায়ের জন্য বলি আর স্ত্রীর জন্য বলি, এই সবরে সানির ইন্তেজাম করেছে। আল্লাহ তার জিন্দেগির কোন গুনাহ তোমার কাছে ধরা থাকলে তাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ 5 খতম কোরআনের মুকাম্মাল সওয়াব, আমাদের অন্যান্য সওয়াব পরিপূর্ণ তার রুহে তুমি বকশিশ করে দাও। আল্লাহ রূহকে তুমি খুশ করে দাও। মায়ের জন্য সন্তানের দোয়াকে মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ স্ত্রীর জন্য স্বামীর দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ এই পরিবারের প্রতি দোয়ার মুখাপেক্ষী আল্লাহ তেনার আব্বা মা দাদা দাদি আরো যারা বিদায় নিয়েছেন সকলের জন্য আল্লাহ এ দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ সকলের রুহের সওয়াব তুমি বকশিশ করে দাও, তাদের রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচাও না কেন আমাদেরও মরতে হবে আল্লাহ। মৌতের পূর্বে তওবার তৌফিক নসিব করিও আল্লাহ। গুনাহ থাকতে তুমি মৌত দিও না আল্লাহ। এ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে দিয়ে তোমার বুজুর্গ বান্দাদের দামান ধরে তোমার রাসূলের সন্তোষজনক আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের জিকির ফিকিরে তাসবিহ তেলাওয়াতে তওবা ইস্তিগফারে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ। আমার বেনামাজি ভাইদের মায়েদের নামাজের প্রতি মহব্বত জুগিয়ে দাও। যারা বেশরিয়তি শরীয়তের পথে ফেরার মতো মন তুমি তাদেরকে দান করো আল্লাহ। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও। রোগ দিলে আল্লাহ তুমি সুস্থতা দান করো। সকলের হালাল রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ। আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ের সকলকে সংসারের সঙ্গে ধর্মটাকে নিয়ে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। আমার ভাইদের মায়েদের প্রত্যেকের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের এই মজলিসটাকে আমাদের হেদায়েত ও নাজাতের ওসিলা তুমি বানিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েরা যারা আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেল পরীক্ষার্থী পড়াশোনায় রত আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব বানিয়ে দিও। সকলকে আল্লাহ তুমি যোগ্যতার সঙ্গে কামিয়াব বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি চাইতে জানি না, বলতে জানি। অনেক দিনদার হাফেজ আলেম সবাইকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ। হাক্কানি আলেমদের ওসিলায়, হাক্কানি পীর ওলিদের ওসিলায়, নবী পাকের খাস তোফায়েলে আমাদের ব্যক্ত অব্যক্ত সকল দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল দুআআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। সকলকে তাবারুকের দাওয়াত।